সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুম থেকে উঠে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি যেই দিন রাতে ঘুম থেকে উঠে এই আমলটি করবেন, ওই দিন সকালে সূর্য ওঠার পূর্বেই আপনার সকল মনোবাসনা পূরণ হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে 7 দিনের ভিতরেই আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, সংসারের কোনো উন্নতি হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে এই দুনিয়ায় যত সফলতা এবং কল্যাণের রাস্তা আছে আপনার জন্য তা খুলে দিবেন, এবং যত অকল্যাণ এবং ব্যর্থতার রাস্তা আছে আল্লাহ তাআলা তা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা 7 দিনের ভিতরে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি মাত্র 7 দিন করে দেখুন। 7 দিনের ভিতরেই আল্লাহ তাআলা উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যে রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, যে রোগের কোনো চিকিৎসা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে উদ্দেশ্য, যে আশা বাসনা নিয়ে এই আমল করবেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য আশা বাসনাগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতের 3টা বা 4টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন। উঠে প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার অবশ্যই পাঠ করিবেন। কালিমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই
অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় কিভাবে নিয়ত করবেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। তবে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, কখন পাঠ করিবেন তা বলে দিব। এবং তাহাজ্জুদ নামাজের নিয়তটি এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি, আর বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তবে 2 রাকাত নামাজে 4টি সেজদা রয়েছে, 4টি সেজদার মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করবেন। যেমন আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় সফলতা দান করিবেন এবং সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ, যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে প্রত্যেক সেজদার মধ্যে 7 বার করে পাঠ করিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করিবেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি এই দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে না পারে, তাহলে কিভাবে কবুল হবে? আপনার দোয়া যদি কবুল করাতে চান, দুরূদ পাঠ করে সাহায্য করিবেন, তাহলে অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় মহব্বতের সাথে ছোট্ট দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান এবং গায়েবী রিজিক পেতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কোনো বান্দি অভাবের
মধ্যে পড়ে যাইবে, অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে এই দোয়াটি একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তির সকল দায়িত্ব মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজ জিম্মায় নিয়ে নেন। সুবহানাল্লাহ, তাকে কুদরতিভাবে হেফাজত করে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন। আর সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোনো বান্দা এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা করেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার সমস্ত দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নিলাম, তোমার আর কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, শয়তান এই কথা শুনতে পারে, আমরা শুনতে পারি না। শয়তান এই কথা শোনার সাথে সাথে নিজেই নিজের গালে মারতে থাকে আর বলতে থাকে যে আমি তার ক্ষতি কিভাবে করব, যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, এই ছোট্ট দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও, তথা এমন দোয়া সম্পর্কে কি তোমরা জানতে চাও যেই দোয়া যেই ব্যক্তি যত বেশি পাঠ করবে তার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তার জান্নাত তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট এই দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলেন, এসে বললেন, হে ভাই আলী, আপনি আমাকে কিছু সাহায্য করুন, খুব কষ্টের মধ্যে আছি, খুব টেনশনের মধ্যে আছি, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, আর যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তোমার সমস্ত ঋণ মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ব্যক্তিটা বলল, হে ভাই আলী, আমাকে তাহলে এই বাক্যগুলো শিখিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়েছিলেন, আর তা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের কারণে সবসময় টেনশনের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, খুব চেষ্টা করেছেন কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দোয়াটি কমপক্ষে 7 বার করে পাঠ করার চেষ্টা করিবেন এবং আমলের সময় 11 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি যদি এইভাবে পাঠ করিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন, অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সম পরিমাণ সওয়াব লিখে দিবেন। আর সে যদি সুস্থ হয়েও যায়, সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। মাছে তাকে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় সহি শুদ্ধ করে মহাব্বতের সাথে দোয়াটি 41 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে 11 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসের ভাষায় এটাকে ইসমে আজম বলা হয়ে থাকে, তথা আল্লাহ তাআলার এমন নাম, যেই নামের উসিলা করে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। ইহা এমন নাম, যেই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। ওই বান্দার উপরে আল্লাহ তাআলা কখনোই গুসা করে থাকতে পারেন না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, গভীর মহব্বতের সাথে এই নামগুলো 11 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন 11 বার এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। মনের সকল আশা বাসনা আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে দিবেন। মোনাজাতের মধ্যে যেই দোয়া করবেন, প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।